বিজেপি ভার্সেস টিএমসি আসানসোল এসআইআর হিয়ারিং সেন্টারে চলল দেদার মার, আহত একাধিক। আসানসোল মহকুমা শাসক কার্যালয়ে হিয়ারিং সেন্টার ফর্ম 7 জমা দিতে আসা বিজেপি কর্মীদেরকে আটক করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। সেখান থেকে শুরু হয় বচসা, তারপর হাতাহাতি। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায় হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছে। বিজেপির অভিযোগ তাদের একাধিক কর্মী সমর্থকদের মারধর করছে তৃণমূল কংগ্রেস। এরপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। আজ বিকেল 4টায় উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, আসানসোল জেলা সাংগঠনিক বিজেপি সভাপতি দীপ্তনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ অনেকে। তবে মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আসানসোল দক্ষিণ নয়, সারা পশ্চিমবঙ্গে এটা চলছে। সুতরাং আমরা ফর্ম 7 জমা দেব। কিভাবে ইলেকশন হবে দেখে নিন। এই অবস্থায় কিভাবে এসআইআর হবে? মমতা ব্যানার্জি এসআইআরকে থামাবার চেষ্টা করছে। আমরা ফর্ম 7 দেব। এবার ফর্ম 7 যেগুলো জ্বালিয়ে দিল, ছিঁড়ে দিল, সেগুলো কি করা হবে? ইসিআই তার জবাব দিক। মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর না হোক, কারণ এই 15 বছর ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি ডাবল ভোটারদের দিয়ে উনি জিতে এসেছেন, তাদের নামগুলো তো বাদ যাবে, এবার বাদ যাচ্ছে। সেটাই ওনার সহ্য হচ্ছে না। উনি যুব সমাজকে মানে উত্তপ্ত করে, ইনস্টিগেট করে রাস্তায় নামাচ্ছেন। তো চিৎকার করলে, গায়ে মারধর করলে তো হবে না, তাই না? লজিক্যালি করতে হবে। আপনাদের অসুবিধাটা কোথায়? ইলেকশন কমিশনকে জানান, আদালতে যান। কিন্তু আপনি আপনারই আরেকজন ভাই বা বোনের গায়ে হাত দিচ্ছেন, ফাইলগুলো পুড়িয়ে দিচ্ছেন। এই অরাজকতা, এই আনার্কির রাজত্ব একমাত্র মমতা ব্যানার্জি পারেন, আর সেটাই চলছে। ঠেলাঠেলি করা হয়েছে, আমাকে মারধর করা হয়নি, আমাকে কিন্তু ঠেলাঠেলি, আমিও ঠেলাঠেলির মধ্যে পড়েছি। আমার কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে অঞ্জনা, তার মাথা ফেটে গেছে। আজকে তাপস দা, তাকে মারধর করা হয়েছে। আজকে বহু কার্যকর্তাকে মারা হয়েছে। তো এগুলো তো মানা যায় না। আমরা একটা স্বচ্ছ ইলেকট্রাল ভোটার রোল দিতে চাইছি, সেখানে অসুবিধাটা কোথায়? কেন মমতা ব্যানার্জি এগুলো করছেন? কেন পাবলিককে ইনস্টিগেট করছেন? আপনি কি মনে করছেন যে এইরকম ইনস্টিগেট করে এসআইআর বন্ধ করতে পারবেন? বন্ধ হবে না। 14ই ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল রোল যদি না হয়, তাহলে অন্যভাবে ইলেকশন হবে। আর কিভাবে ইলেকশন হবে সেটা নিশ্চয়ই মমতা ব্যানার্জি বুঝতে পারছেন। আমার বলার কিছু নেই, মহামান্য রাষ্ট্রপতি ডিসাইড করবেন। আমরা ধর্নায় বসে আছি। আমার রাজ্য সভাপতি রয়েছেন, আমাদের কৃষ্ণেন্দু দা রাজ্য কমিটির মেম্বার রয়েছেন। সুতরাং আমাদের বলার কিছু নেই। আমরা আজকে সংবাদ মাধ্যম আপনাদের বলা হয়, রিপোর্টারের গায়ে হাত দেওয়া হচ্ছে। আজকে তো আপনি তাই করছেন। আজকে মহিলা রিপোর্টার যখন বেলডাঙ্গায় যাচ্ছে, তাকে গায়ে হাত দেওয়া হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, শ্লীলতাহানি করা হচ্ছে। আজকে মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে আমার সারা শরীরে হাত দিয়েছে। মমতা ব্যানার্জি, আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, আর আপনি বলেন মা মাটি মানুষের সরকার, বাংলা নিজের মেয়েকে চায়। আর সংবাদ মাধ্যমে আপনারা কভার করতে গেলে আপনাদের মারধর করা হচ্ছে। এগুলো চলতে পারে না। বললাম তো, বন্দুক ঠেকিয়ে কয়েক মাস চলতে পারে, কয়েক বছর চলতে পারে, সারা জীবন চলবে না। এর উত্তর বাংলার মানুষ 2026-এর অ্যাসেম্বলি ভোটে আপনাকে দেবেন। আপনি অপেক্ষা করুন।